এক মেয়ে না ভেবে একটি দরজা খুলে ফেললো আর মারা গেল। সবাই ভয় পেয়ে গেল। ঠিক তখনই একটি মহিলা মৃত্যুর দরজা খুলে ভেতরে ঢুকে গেল। বাধ্য হয়ে বাকিরাও তার পেছনে গেল। হঠাৎ পুরো ঘর আগুনে জ্বলে উঠলো আর নতুন টাইমার শুরু হলো। মাত্র 1 মিনিট 50 সেকেন্ড। রনি মহিলাকে দোষ দিল যে তার কারণেই মহিলাটা মারা গেছে। মহিলা জবাব দিলেন, আমি না থাকলে তোমরাও মারা যেতে। তিনি বললেন, এখন ঝগড়া করার সময় নয়, সময় ফুরিয়ে যাচ্ছে। কিন্তু এখনো কেউ খেলাটি বুঝতে পারছিল না। মহিলা বললেন, হয়তো এই খেলাটায় কাউকে না কাউকে বলি দিতে হবে। তারপর তিনি রনিকে ভীতু বললেন। রনির আগে দরজা খুলতে গেলেন, ভয়েতে থেমে গেল। তখন জ্যাক ভেবেছিল অপেক্ষা করা উচিত নয়। সে সাহস করে দরজা খুললো আর সেটি ঠিক বের হলো। সবাই বেঁচে গেল। কিন্তু প্রতিটি নতুন ঘরের সময় 10 সেকেন্ড করে কমে যাচ্ছিল। জ্যাক বলল, এবার মহিলার পালা দরজা খোলবার। কিন্তু এবার মহিলা ভয় পেল। তখন রনি মৃত্যুর দরজা বেছে নিল আর সবাই বেঁচে গেল। সে জানালার বাইরে 5-5 মিটার করে 4টি গাড়ি দাঁড়ানো ছিল, মানে বিল্ডিং এর দৈর্ঘ্য প্রায় 20 মিটার। তারপর সে পদক্ষেপের দৈর্ঘ্য প্রায় 6 মিটার মাপলো আর মনে পড়লো বিল্ডিংটি বর্গাকার, মানে একদিকে সর্বোচ্চ 3টি ঘর আর পুরো বিল্ডিং এর মোট 9টি ঘর। তাদের প্রথম ঘরটি ছিল কোনায়, যেখানে মেয়েটি মারা গিয়েছিল সেটি ছিল ডান পাশে। আর জ্যাক যে ঘরে সঠিক দরজা খুলেছিল সেটিও ডান দিকের ঘর। এই হিসাবে পরে ডান দিকের ঘরটি সঠিক হওয়ার কথা। মাঝের ঘরগুলো থেকে সব সময় বিপদ বের হতো। তারা মৃত্যুর দরজা বেছে নিল আর সঠিক হলো। এর পুরো পার্টটি দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারো।